রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো কফির ডাঁটার ঝোল। তার জন্য আমি এখানে পেঁপে নিয়ে নিয়েছি, দিয়ে কেটে রেখেছি। আর এখানে একটি বড় সাইজের বেগুনকে কেটে নিয়েছি। আর এখানে 2 পিস আলু নিয়েছি, আর কফি ডাঁটাগুলোকে ছাড়িয়ে রেখেছি। অনেকেই কফি ডাঁটা ফেলে দেয়, কিন্তু আমি আজকে কফি ডাঁটা দিয়ে ঝোলটা রান্না করব। তাহলে দেখে নিন আমি কফি ডাঁটার ঝোল কিভাবে রান্না করি। আর এখানে কিন্তু আমি ফুলকপির ডাঁটা নিয়ে নিয়েছি। ডাঁটাগুলো সেদ্ধ হতে সময় লাগে, তার জন্য আমি এখানে একটি কুকার বসিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে জল দিয়ে কফি ডাঁটাগুলো সেদ্ধ করতে দিয়ে দেব। আর 2 পিস যে আলু কেটে রেখেছিলাম ওটাও ওর মধ্যে দিয়ে দেব। অল্প পরিমাণে নুন, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে 2টো সিটি দিয়ে দেব। বেগুন আর পেঁপের মধ্যে নুন মাখিয়ে নেব, আর হলুদ একটু অল্প করে দিয়ে দেব, দিয়ে মাখিয়ে নেব। আগে থেকে আমি কড়া বসিয়ে রেখেছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার হলুদ যে মাখিয়ে রেখেছিলাম বেগুন আর পেঁপের মধ্যে, আমি আগে পেঁপেটা ভেজে নেব। আমি এখানে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে হাফ সেদ্ধ হয়ে যায় পেঁপেটা। আর এপাশে আমি 2টো সিটি দিয়ে দিয়েছি। এবার খুলে নেব ঢাকাটা। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝরিয়ে নেব। 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। পেঁপেগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। এটাও আমি ঢাকা দিয়ে ভেজে নেব। 5 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সবগুলো বেগুন আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে কফি ডাঁটাগুলো ভেজে নেব। কফি ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার ওই কড়াইতে আরও কিছু পরিমাণ সরষের তেল দিয়ে দেব, একটি তেজপাতা, অল্প একটু চিনি, আর আমি আগে থেকে একটি ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব। একেবারে আমি তরকারির আন্দাজে নুন দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি আগে থেকে 1 চামচ মতো রসুন বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব, 1 চামচ আদা বাটা, আর 2টো কাঁচা লঙ্কাকে আমি পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। আর একটি ছোটো সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, অল্প একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পেঁপে আর কফি ডাঁটাগুলো দিয়ে দেব। আর আমি 2টো আলুকে সেদ্ধ করে রেখেছিলাম ওটা ঝোলটা গাঢ় হওয়ার জন্য আমি থিতিয়ে নেব, দিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার ওটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। আমার এই ফুলকপির ডাঁটা দিয়ে ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। এবার দিয়ে দেবো ওর মধ্যে গরম মশলা। ঝোলটা ফুটে গেছে। আমার ফুলকপির ডাঁটার ঝোল তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।